নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু। যে কোনো পুজোয় আমরা এই নাড়ু বানিয়ে থাকি। এই নারকেল নাড়ু বানাতে খুবই কম উপকরণ লাগে আর সময়ও লাগে কিন্তু খুবই কম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নারকেল নাড়ু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেল। নারকেল ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে গেলে একটু ঝাঁকিয়ে দেখে নিতে হবে এর মধ্যে জল আছে কিনা। এবার আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। আমি কাটারি দিয়ে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে নারকেলটা ফাটিয়ে নিতে পারেন, তবে কাটারি দিয়ে যদি নারকেল ফাটানো হয় তাহলে নারকেলটা ঠিকঠাক সমানভাবে ফাটানো যায়। আর নারকেল ফাটিয়ে নারকেলের যে জলটা আছে সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা খেয়ে নেওয়া যায় বা অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করা যায়। নারকেলের জলটা আমি আলাদা করে রেখে দিলাম। নারকেল আমার সুন্দরভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ফাটিয়ে নেওয়া নারকেলটাকে কুড়িয়ে নেব। আমি নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে নারকেলটাকে গ্রেট করে নিতে পারেন, মানে নারকেলের খোলা থেকে নারকেলটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর নারকেলের কালো যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমার সমস্ত নারকেলটা মোটামুটি কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। নারকেল নাড়ু বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো কুড়িয়ে নেওয়া নারকেল, চিনি, মিল্ক পাউডার আর এলাচ গুঁড়ো। এবার এই কুড়িয়ে নেওয়া নারকেলটাকে যে কড়াইয়ের মধ্যে আমি নাড়ুর পাক দেব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। নারকেল নাড়ুতে চিনির পরিমাণটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। যদি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি লাগবে। আমি এখানে চিনি আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমে কড়াইটা বসানোর আগে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত কিন্তু পাক সুন্দর হবে। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। চিনির অ্যাকুরেট মাপটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ নারকেলের সাইজের ওপর চিনির পরিমাণটা নির্ভর করে। আমি যে নারকেলের সাইজটা নিয়েছি সেই নারকেলের সাইজ আপনাদের কাছে নাও হতে পারে, ছোট বা বড় হতে পারে। আমি একদম পারফেক্ট অ্যাকুরেট মাপটা বলছি না, তবে আমি আগে কাপ মেপে যে পরিমাণটা বলেছি সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু মাপটা ঠিকঠাক হবে। এবার আমি গ্যাস জেলে কড়াইটি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে নাড়ুটি পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত নাড়তে হবে, আর হাই ফ্লেমে রেখে একেবারেই নাড়ুর পাক দেবেন না। মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে পাক আসতে শুরু করবে। যদি দেখেন পাক আসতে একটু দেরি লাগে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাক চলে আসবে। চিনির পরিমাণ যদি কম হয় তাহলে নাড়ুর পাক আসবে না। আর কখনো গ্যাসের ফ্লেম হাইতে রেখে করবেন না। খুব ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাক দিয়ে নিচ্ছি। নাড়ুতে যখন পাক দেবেন তখন কিন্তু হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবেন, যাতে নারকেল আর চিনি খুব ভালোভাবে মিশে যায়। আর যদি হাতা দিয়ে করতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে বাটি বা গ্লাসের পিছন দিয়ে করে নিতে পারেন।
এইভাবে বেটে দেওয়ার মতন চেপে চেপে দিতে পারেন, তাহলে নাড়ুর পাক খুব সুন্দরভাবে চলে আসবে। আমি এখানে অল্প পরিমাণ মিল্কমেড ব্যবহার করেছি। এটা অবশ্যই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল বলে দিয়েছি। মিল্কমেড নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার নাড়ুর পাক চলে এসেছে, আর আমি এখানে একটু হাত দিয়ে তুলে নিয়ে দেখছি নাড়ুটার পাক ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে পাকানো যাচ্ছে, তার মানে নাড়ুর পাক একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর আমি সবশেষে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ মিল্ক পাউডার, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবার মিল্ক পাউডার আর এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি, নাড়ুর পাক যখন একদম ঠিকঠাক মতন হয়ে যাবে, দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, এক জায়গায় দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন নাড়ুর পাক ঠিকঠাক ভাবে হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি নাড়ু পাকিয়ে নেব, তবে পুরো ঠান্ডা করে নাড়ুর পাকানোর চেষ্টা করবেন না, কারণ যেহেতু এটা চিনির নাড়ু, খুব তাড়াতাড়ি একটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম থাকতে থাকতে কিন্তু নারকেলের নাড়ুটা পাকিয়ে নিতে হবে। নাড়ু পাকানো তো ভীষণই সহজ কাজ, হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে নিলেই নাড়ু তৈরি। কিন্তু তার আগে হাতের মধ্যে এক মুঠো করে নিয়ে যদি চেপে চেপে নাড়ুটাকে পাকানো হয়, তাহলে খুব সুন্দরভাবে গোল হয়। এই একই রকম ভাবে আমি সবকটা নাড়ু পাকিয়ে নেব। আমার সাদা ধপধপে চিনির নাড়ু একদম তৈরি। অনেক দিন ধরে এই নাড়ু স্টোর করে রেখে দিতে পারেন। যদি ফ্রিজে রাখতে পারেন তবে 6 থেকে 7 মাস স্টোর করে রেখে দিতে পারেন। এবার আমি নাড়ুগুলোর ওপরে চেরির টুকরো দিয়ে ডেকোরেশন করে নেব, এটা অপশনাল। আমার লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের সাদা ধপধপে চিনির নাড়ু একদম তৈরি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।